আজকে আমরা নতুন একটি অনলাইন জাজে প্রবলেম সলভ করে দেখব। সেটি হচ্ছে হ্যাকার র্যাঙ্ক। হ্যাকার র্যাঙ্কও একটি জনপ্রিয় প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম। আপনারা এখানেও চাইলে প্রবলেম সলভ করতে পারেন। তো এখানে এসে আপনারা চাইলে সাইন আপ করে নিতে পারেন। আমি আমার অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আপনি কাইন্ড অফ এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আপনি চাইলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে স্কিল ডেভেলপ করতে পারেন, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এগুলো শিখতে পারেন। তো আমরা যেটা করব, আমরা প্রবলেম সলভিংয়ে যাব এবং এখান থেকে আমরা স্ট্রিংয়ের একটা প্রবলেম সলভ করব। তো আমি যেটা করব, এখান থেকে ইন্টারমিডিয়েট প্রবলেম নিব, ডিফিকাল্টি ইজি দিয়ে নিচ্ছি এবং একই সাথে আমরা যেটা করব স্ট্রিং সিলেক্ট করে দিচ্ছি। কোনো প্রবলেম নাই, আমরা এটা একটু আনচেক করে দিই। ক্যামেল কেস, এই প্রবলেমটা আমাদের সামনে আসছে, আমরা দেখি এটা কি বলছে। দেখেন অনেক বড় একটা প্রবলেম স্টেটমেন্ট আছে, যেখানে আমাকে বলা হয়েছে দেয়ার ইজ এ সিকোয়েন্স অফ ওয়ার্ড ইন ক্যামেল কেস অ্যাজ এ স্ট্রিং অফ লেটার এস। অর্থাৎ এস নামে একটা স্ট্রিং দিবেন যার ভিতরে ক্যামেল কেসগুলো আমাদের খুঁজে বের করতে হবে, এরকম কাইন্ড অফ। তো এই ক্যামেল কেসটা আসলে কি? ক্যামেল কেস যদি আপনি একটু দেখেন, ক্যামেল কেস বোঝাচ্ছি হলো এই যে দেখেন এই লেখাটা ক্যামেল কেস, প্রথম ওয়ার্ডের সিটা ছোট হাতের, পরবর্তীটা আবার বড় হাতের, এরকম করে একটার পরে আর একটা যেতে থাকে। এটাই হচ্ছে আসলে ক্যামেল কেস। তো এই ওয়েতে স্ট্রিংটা থাকবে এসে, হ্যাভিং দ্য ফলোয়িং প্রপার্টিস, ইট ইজ এ কনকেশন অফ ওয়ান অর মোর ওয়ার্ডস কনসিস্টিং অফ ইংলিশ লেটার্স। অর্থাৎ অনেকগুলো ওয়ার্ড হতে পারে। অল লেটার্স ইন দ্য ফার্স্ট ওয়ার্ড আর লোয়ার কেস, অর্থাৎ একদম শুরুর যেই ওয়ার্ডের লেটারটা থাকবে সেটা হচ্ছে লোয়ার কেস। ফর ইচ অফ দ্য সাবসিকুয়েন্ট ওয়ার্ড ফার্স্ট লেটার ইজ আপার কেস অ্যান্ড রেস্ট অফ দ্য লেটার্স আর লোয়ার কেস। গিভিং এস ডিটারমাইন দ্য নাম্বার অফ ওয়ার্ড ইন এস। অর্থাৎ এস এর যে আমাদের পুরা ওয়ার্ডটা থাকবে সেখান থেকে আমাদের কয়টা ওয়ার্ড আছে সেটা খুঁজে বের করতে হবে। এবং দেখেন এখানে এক্সাম্পল দিয়ে খুব সুন্দর করে বলা আছে। যেমন এসে আমাদের স্ট্রিংটা দিয়েছে 1 2 3। তো এখানে কয়টা ওয়ার্ড আছে আমরা ওই ক্যামেল কেসের হিসাব যদি করি, ফার্স্ট এটা তো শুরু হবে ছোট হাতের অক্ষর দিয়ে, তো এটা হচ্ছে একটা ওয়ার্ড, 2 হচ্ছে আরেকটা ওয়ার্ড, 3 হচ্ছে আরেকটা ওয়ার্ড, অর্থাৎ 3টা ওয়ার্ড। এবং আমাদের রিটার্ন করতে হবে দিন শেষে ওই 3 ভ্যালু সেটা। তো এখানে আরও এক্সপ্লেইন করেছে যে প্রবলেমটা কীভাবে হতে পারে, স্ট্রিংয়ের লেন্থটা কীরকম হবে সেটাও বলেছে। তো এখানে আরও একটা এক্সাম্পল দিচ্ছে যে সেভ চ্যালেঞ্জ ইন দ্য এডিটর, সেভ চেঞ্জেস ইন দ্য এডিটর, সেখানে হয়েছে 5টা। তো এইখানে এই হ্যাকার র্যাঙ্কে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনারা যদি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, এখানে আপনাকে জাস্ট একটা ফাংশনের ভিতরে কাজটা করতে হবে। আপনি চাইলে এক্সট্রা কোডও সাবমিট করতে পারেন, বাট এখানে সুবিধাটা হচ্ছে শুধুমাত্র আপনি স্ট্রিংটা রিসিভ করবেন এবং সেটার উপরে কাজ করবেন। তো আমরা কি করতে পারি, এখানে একটু কল্পনা করেন, আমরা পুরো স্ট্রিংটার উপরে লুপ চালাবো এবং সেখানে শুধু কাউন্ট করব যে আমাদের কয়টা আপার কেস ওয়ার্ড আছে। যতগুলো আপার কেস ওয়ার্ড থাকবে তার সাথে আমরা এক যোগ করব, কারণ প্রথম যেই ওয়ার্ডটা থাকছে তার ভিতরে কিন্তু কোনো আপার কেস থাকছে না। তো সবগুলা আপার কেসের সাথে আমরা এক যোগ করলে টোটাল ওয়ার্ড সংখ্যাটা কিন্তু পেয়ে যাব। তো এটা কীভাবে করতে পারি, আমরা এখানে লেট কাউন্ট ইকুয়াল টু 0 নিলাম, এখানে আমরা কাউন্ট করব। তো এরপরে আমরা ফর লুপ চালাবো, যেখানে আমরা লেট আই ইকুয়াল টু 0 নিচ্ছি এবং আমরা আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত আমাদের এস ডট লেন্থ, অর্থাৎ স্ট্রিংয়ের লেন্থের থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে এবং আই প্লাস প্লাস করে দিই। এবং এইখান থেকে আমরা আসলে এই কাউন্টের ভ্যালুটা আপডেট করব। বাট কখন আপডেট করব, কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে অনেকটা এরকম, ইফ এস আই, অর্থাৎ যেহেতু স্ট্রিং এটাকে কিন্তু আমরা অ্যারের মতো ইন্ডেক্স আকারে অ্যাক্সেস করতে পারবো। তো ইন্ডেক্স আই এর ভ্যালু যদি গ্রেটার দেন এ হয়, অর্থাৎ এখানে কিন্তু আমরা অ্যালফাবেটের ভিতরেও লেস দেন গ্রেটার দেন চেক করতে পারবো। এবং একই সাথে অ্যান্ড দিয়ে আমরা আরেকটা জিনিস চেক করব যে এস আই এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল আমাদের সবচেয়ে লাস্ট লেটারটা হচ্ছে জেড, সেটা নাকি। যদি এর ভেতরে হয় তাহলে আমরা কাউন্ট প্লাস প্লাস করে দেব। এবং সবার শেষে এই ফাংশনের শেষে এসে আমাদের কাজ হবে রিটার্ন 0। রিটার্ন বানান ভুল লিখেছি, 0। এই হচ্ছে আমাদের কোড। তো এটা আমরা একটু সাবমিট দিয়ে দেখি যে আমাদের সলিউশন ঠিক আছে না আমরা কিছু ভুল করেছি। এখানে অলরেডি একটা ভুল চোখে পড়লো, লেন্থ, এবং এখন সাবমিট দিই। আচ্ছা, আমি একটা ভুল করে ফেললাম, এখানে সাবমিট দেওয়াটা আমার ভুল হয়েছে। আমরা রান কোড দিয়ে আসলে টেস্ট কেসগুলো দেখতে পারতাম। তো আমরা আগে একটু রান কোড দিই, এখানে অলরেডি ইরর আসছে, আমরা একটু পরে দেখি। রান কোড দিয়ে আগে দেখেন আমাদের আউটপুট আসছে 0,
বাট আমাদের এক্সপেক্টেড আউটপুট ছিল 5। তো আমরা হয়তো কন্ডিশনে একটা ভুল করেছি, একটু কন্ডিশনটা চেক দিই। তো এখানে একটা ভুল হচ্ছে, আমরা রিটার্ন করেছি 0, আমরা আসলে রিটার্ন করব কাউন্ট +1। এবং এখন আমরা একটু রান দিই কোডটা আবার। এবার কিন্তু আমাদের যেই স্যাম্পল টেস্ট কেস ছিল সেটার সাথে ম্যাচ করেছে। এখন আপনার একটা জিনিস মাথায় রাখা লাগবে, এখানে অনেক কর্নার কেস থাকতে পারে। কর্নার কেস বলতে ধরেন আপনি এখানে সিম্পলি যদি লিখে দেন এই কোড বাদ দিয়ে রিটার্ন 5, তাহলে কিন্তু এই কেসের জন্য মানে ফার্স্টের যে আমাদের ইউজ কেস ছিল এটার জন্য ট্রু আসছে, বাট অন্যরকম কোনো স্ট্রিং যখন আসবে তখন কিন্তু ভুল আসবে। তো এরকম আরও অনেক হিডেন কেস থাকে, সেইগুলা যদি টেক্সট করতে হয় সেগুলো হলো আপনার নিজের থেকেই চিন্তা ভাবনা করে বের করতে হবে যে এরকম কিছু কি থাকতে পারে নাকি। তো আপাতত এটা একদম ইজি প্রবলেম, এটার ক্ষেত্রে এরকম কিছুই নাই। এখানে জাস্ট আমরা কাউন্ট করে দিয়েছি এবং তার থেকে এক ভ্যালু প্লাস করে দিয়েছি। এটার পরে আমি জাস্ট এখানে সাবমিট দিয়ে দিব। তাহলে দেখবেন অনেকগুলা হিডেন টেস্ট কেস আছে, এই যে দেখেন অনেকগুলা টেস্ট, সবগুলাই যখন ও পাস করবে তখনই আপনার এই প্রবলেমটা আসলে সলভ হবে। এবং দেখেন আমার কোডটা 20টা টেস্ট কেসেই পাস করে গেছে বা কারেক্ট অ্যান্সার দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা হ্যাকার র্যাঙ্কেও বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।